এটা গল্প, ঠিক না? শুনছেন না? ছোটবেলা 2 কেজি চাউলের ভাত, কিচ্ছু না, খালি কি কইতো ডাইল দিলে হবে আর মরিচ পোড়া দিলে হবে। হুজুর সুন্দর করে বলতে পারতো আপনাদের দেশের ভাষায়, আমি তো দেশের ভাষা জানি না। ছিল কতটুক খান আপনি? যদিও সত্য মিথ্যা পরের কথা। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিলেন যে আল্লাহ একবেলা খাওয়াইতে চাই জমিনের প্রাণীকে, প্রথমে লম্বাই চাইছিলেন, তো নিচে আসতে আসতে বলছে একবেলা। তো আল্লাহ বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া সুলাইমান, এটাও সম্ভব না। বলছে এটাও সম্ভব না, এদিকে দেন, হ্যাঁ ওইদিকে দেন, এটা সম্ভব না। তো বলছে চেষ্টা তো করতে পারি, এত বড় রাজা, চেষ্টা করি। ঠিক আছে করো। তো পাক করছে, 6 মাস বুড়া। ওই যুগে কোনো জিনিস পচতো না, আজকে পচে, আজকে পচা যায় বিদায় ফ্রিজ দরকার আছে। আগে পচা দুর্গন্ধ হইতো, আপনি ডাক্তারদেরকে, ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ফ্রিজের খানা এমনও পচা, এমনও বিজ্ঞানে সার্চ দেন, ফ্রিজে যেটা থাকে ওটা পচা যায়। যদিও আপনি আর আমি ওর পচাটা দেখি না চোখে, কিন্তু আসলে রিয়ালি ও পচা যায়। তো ওই যুগে খানা পচতো না, 6 মাস পাকাইছে, পাহাড় বানায় ফেলছে। বলছে আল্লাহ এবার পাঠান। কয় জল না স্থল? কয় জলেরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ, এটা পরে আইসা খাবে। তো আল্লাহ একটা মাছ পাঠাইছে, আয়সা সালাম দিছে, ইয়া নবী আল্লাহ সালাম, আজকে তো আপনার মেহমান। বলছে অবশ্যই। বলছে খানা রেডি? বলে বিলকুল রেডি। কয় দেন। তো 6 মাসে সুবহানাল্লাহ, কিন্তু সবাই শেষে বললেন, আগে বললেন না। 6 মাসে যা পাকাইছে সব খাইছে, যেই হাড়ি পাতিল দিয়া পাকাইছে ওইগুলা খাইছে, যেগুলা সার্ভ করবে প্লেট সেলেট চামচ চুমচ সব খাইছে। এমনকি যে চাটার ভিতরে রাখছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ চাটাই মাটাই সব খাইয়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে এত বড় পেটুক তো দেখি নাই। বলছে আল্লাহ নবী মেহমানকে এরকম বলার শোভা পায় না। অন্য কেউ বলতো তাহলে মাইনা নিতাম, আপনি তো আল্লাহ নবী, আপনি কি করে মেহমানকে পেটুক বলেন? আল্লাহ তো বলতেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মেহমানকে সম্মান প্রদর্শন করা। আপনি তো আমাকে পেটুক বলতেছেন। যখন পেটুকুই বললেন, তো আমিও তথ্য বলার ছিলাম না, আমিও বলতে বাধ্য হইলাম। আল্লাহ ডেলি আমাকে এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন, আপনিও আমার পেট ভরতে পারলেন না। আপনি আর আমি কতটুকু খাই? আল্লাহ বলতেছে তোমার কারণে সমগ্র সৃষ্টিকে আমি খাওয়াই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোর জন্য সবাইকে খাওয়াই, সবাইকে পালি, নাইলে কাউকে আমার পালার দরকার ছিল না। আপনি আর কতটুকু খান? আপনার আর বাজেট কতটুকু? আমার বাজেট কতটুকু? হ্যাঁ, বাচ্চাদের বলে পেট ভরে তো চোখ ভরে না, আর বড় হয়ে গেলে সব ভরে কিন্তু মন ভরে না। সব বোঝা যায় কিন্তু কি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহও যুক্তি দিছে, আল্লাহর কাছেও যুক্তি আছে, লজিক দিছে, সিস্টেম দিছে। আল্লাহ বলছে কামাবি, তোকে খাইতে দিব না। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ হয়ে যাবেন রাগ। হ্যাঁ, যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে প্রবাসে আছে, ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়। হ্যাঁ, ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ। এটাই সিস্টেম, কামাবে খাইতে পারবে না। রাগ হয়ে যায় না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি। আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। সারা প্রদেশ ঘুরাই আমার কাজ, আমি চিনি জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে,
শরীরটা বলে আরাম দে, তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে বাইজা খায়া ঘুমায় যায়। এমনও দিন আসে পুরান তরকারি ফ্রিজ থেকে বাইর করে কোনো মতে একটু খায়া ঘুমায় যায়, সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যাইতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে, বিদায় তার সারাদিন চিন্তা থাকে 1 তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব, বিদায় সে খামায় খাইতে পারে না। রাগ হয় না, কিন্তু আমি বুঝানোর জন্য নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে, জাদুঘরে একটা স্থান হবে। নইলে চিটাঙ্গে তো মাটির ঘরই বেশি ছিল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? ছোটবেলা তো আমিও দেখছি, এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম, পড়ালেখার জমানায় তো ঘুরে ঘুরে দেখছি মাটির ঘরই বেশি ছিল। এখন মাটির ঘর বিলুপ্ত। যারাই প্রবাসে যায় আল্লাহ বানানোর তৌফিক দিছে, আরো দেখ, আমার বিরোধিতা নাই, বুঝানোর জন্য বলতেছি। তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ? আল্লাহ বলে বানাবে, তোমাকে থাকতে দিব না, জমাবে, তোমাকে ভোগ করতে দিব না, এটাই সিস্টেম। আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পড়ো, তোমার জন্য সবাইকে আমি পালতেছি, তুমি হারাইলে তো হারাইলে কি করে? এটা আল্লাহর অভিযোগ। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুমি কি করে হারায় গেলা, তুমি কি করে হারায় গেলা? ব্যথা পায়েন না দিলে। আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম, নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড, জ্যামের জন্য আমাকে 1 ঘন্টা দেরি করতে হয়েছে। আমি গাড়ির ভিতরে বসে এটাই ভাবতেছিলাম যে হায় 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 হায়, মানুষের জন্য পা দেওয়া যায় না। এর ভিতরে হাজারো লোক পাওয়া যাবে যাদের প্রিয়জনরা প্রবাসে আছে, এরা এখানে সমুদ্র সৈকতে ঘুরতেছে, আর প্রিয়জন ওইখানে কত কষ্টের জীবনই না কাটায় এদের জন্য যোগান দিতেছে। রাগ হয় না, আমাদের উচিত যারা বাহিরে আছে ওদের জন্য 24 ঘন্টায় সেজদায় পড়া দোয়া করা, দিনের ভিতরে 10 বার না হলে ওদের জন্য হাত উঠানো, যে আল্লাহ ওদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে। আমাদের দ্বারা শোভা পায় না এটা। আমি দুঃখে বললাম, দেখছি তো চোখে, আমার দিলে খুব ব্যথা লাগছে। তো যেটা আমি বুঝাইতেছি, আমাদের এখানে থাকা যাবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ থাকে নাই, আমরাও থাকবো না। যদিও আজকে আমাদের বিচরণ জমিনে, অচিরেই আমরা চলে যাব, শূন্য হয়ে যাবে জমিন, সব কিছু থেকে যাবে। কবি এটাই বুঝাইতেছে, ঐতিহ্য থেকে যাবে। যদিও কবি আগে বুঝায়, তুঝে বচপন ने बरसों खिलाया, जवानी ने बचनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। মৌত আসতে দেরি, সব কিছু হারায় যেতে দেরি হবে না। আমিও একটা জগতে হারায় যাব, সব কিছু আমার সামনের থেকে হারায় যাবে, সব চলে যাবে। যদিও নিশা আমাদের মাথার থেকে এখনো যায় নাই। तुझे दुन्हाई के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। मेरे दोस्तों, আমাদের সবার গন্তব্য কিন্তু আখেরাত। সবাইকে আখেরাতে পৌঁছতে হবে, এইখানে থাকার সুযোগ কারো নেই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, আমাদেরকেও, বড়দেরকে সতর্ক করছেন, প্রথমে মানুষদেরকে সতর্ক করছেন, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি চাকচিক্য পায়া তুমি হারায়া যেও না। আর দুনিয়া হালওয়াতুন খাদিরা, বড় সবুজ শ্যামল, বড় মিষ্টি, বিদায় তুমি হারায়া যেও না। যুবকদেরকে আলাদা করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, মাতাল। সবাইকে বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে বলছে কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত,
কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক, তোকে চাইলেও কবরের কোলে শোয়ায় দিতে পারি। আমাদের চাইতে দেরি, তুই শুইতে দেরি করবি না। এই জন্য আমি বলি, কত যুবকই তো বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা সাইজা গাইজা বিদেশ থেকে আসা পারফিউম শরীরের ভিতরে ছড়ায়া সকালবেলা ঘরের থেকে বাহির হয়েছে। বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, কয়েকদিন পরেই বিদেশে যাওয়া হবে। বিকালবেলা খবর আসছে লাশ। ঘটে না? ঘটে না? আল্লাহর কথাই সত্য। আল্লাহ এই জন্য প্রত্যেককে সতর্ক করতেছেন, নারী পুরুষ নির্বিশেষে সতর্ক। ফাইন্না কাগায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবক যুবতীদেরকে সতর্ক, ফাইন্নাকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো আমরা যৌবনের কোলে শোয়ায় দিলাম, তোমাকেও শোয়ায় দিতে পারি। চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু যাত্রায় আছি, আমাদের যাত্রা চলমান। আমরা সবাই গন্তব্যের দিকে যাত্রী, গন্তব্য আমাদের আখেরাত। আমরা সবাই কিন্তু যাত্রী। আমি বৈশা আছি তাতে কি আসে যায়, আমার যাত্রা কিন্তু চলমান। আমরা সবাই আখেরাতের দিকে পা রাখতে দেরি, যাত্রা শুরু হইতে দেরি হয় নাই। কবির কথাই সত্য, ইয়াসুরুল মারউ মান দাহাবাল লায়ালি, ইয়াসুরুল মারউ মা দাহাবাল লায়ালি ওয়ালাকিন দাহাবুহুন্না লাহু দাহাবু। বাচ্চা বড় হইতে থাকে, মা বাপ খুশিতে আটখানা হইতে থাকে যে 2 দিন পরেই আমার দুঃখ মুছা যাবে, আমার কলিজার টুকরা বড় হইতেছে, নিজের পায়ে দাঁড়ায় যাবে, আমাদের বরণ পোষণ গ্রহণ করবে, আমরা আরামে থাকব। আমি বলি হইতে পারে ঠিক এটা, কিন্তু কবি আরেক দিক দিয়ে বুঝাইতেছে, তোমার বাচ্চা বড় হইতেছে না, সে তো গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে। তার বয়স বাড়তেছে না, তার বয়স কমতেছে। কি বলেন? আমার জীবনের কাহিনী শোনাই আমি। 2005-এও আমি জাপান গেছি, 15-তেও আমি জাপান গেছি। আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন। 2005-এ যেই ফ্লাইটে আমি গেছি, ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে। এটার উপরে আমার ওয়াজও আছে, আমি ওই দিকে যাইতে চাই না। 2005-এ যখন প্রথম আমি জাপান যাই, তো আমি কোনো এক যুবক, কোনো এক লোকের কাছে রাত্র 350 কিলোমিটার অতিক্রম করে রাত্র 11:30টায় তার কাছে পৌঁছি। আমি তাবলিগি সফরে গেছিলাম, তখন যে দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেলগুলা লোহার আছে না, বেলি ব্রিজ চিনেন? হ্যাঁ, লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে, ওগুলা বিদেশ থেকে আসে, ওই অ্যাঙ্গেলগুলাকে ফিনিশিং করতেছে সে। তো আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছো? তো বলে আমি 25 বছর আসছি জাপানে। কতটুকু তোমার বয়স? বলে আমার বয়স হলো এখন 45। আমি বলি তুমি বিয়ে করো নাই? বলে না। তুমি বাংলাদেশ যাও নাই? বলছে না, আমি ওভার এস্টে, আমি গেলে আর আসতে পারবো না, বিদায় যখন যাব তখন একবারেই যাব। আমি বললাম তোমার বয়স এখন 45, তাই না? বললো হ্যাঁ 45 বছর। আমি বললাম তুমি যদি 60 বছর বাঁচো তাহলে তোমার আর 15 বছর হাতে বাঁচে। তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে, বিয়ে করবে কবে, আর বাচ্চা হবে কবে, সংসার করবে? তুমি তো দুনিয়ার কোনো এনজয়ই করলা না, তুমি তো এখন পর্যন্ত বিয়েই করো নাই, দুনিয়ার কোনো মজাই তুমি বোঝো নাই, তোমার বাচ্চা কাচ্চা সংসারই হয় নাই, তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো নাই, মজাই বোঝো নাই। তোমার যদি 40-60 বাঁচো তাহলে 15 বছর বাকি আছে। কসম খোদার, আপনাদের মেম্বরে বৈশা বলতেছি। আমি যখন তাকে এরকম ক্যালকুলেটর দিয়া বুঝাইতেছিলাম, তো তার হাতের মেশিনটা পড়ছে, চোখ দিয়া দেখতেছি পানি পড়তেছে, পানি। তারপরে তার পানি থামানোর জন্য আমি 10 বছর বাড়াইয়া দিছি। আমি বললাম শোনো, যদি 70ও বাঁচো তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি 25 বছর কামাইছো, তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো নাই। বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা, এটা তুমি এখনো বোঝো না। তুমি খালি দেখতেছো ইয়াং, তুমি খালি দেখতেছো মাং, তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছো না। এই জন্য রাত্রে 11টায় তুমি খাটতেছ, চোখ দিয়া পানি জড়তেছিল, আর আমার হাত ধরে বলতেছিল হুজুর
আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বুঝায় নাই। কসম খোদার, মেশিন আজকে হাতের থেকে নামছে, কাল সকালে আর উঠবে না। আমি কালকেই বাংলাদেশে চলে যাব, আমার আর কামার দরকার নাই। বাস্তবিকই তো আপনার কথা সত্য। আমি কামার নেশায় ছিলাম। আমার যে মাত্র 15 বছর জীবনের বাকি আছে, 60 হইলে মাত্র 15 বাকি আছে, 70 হইলে মাত্র 25 বাকি আছে। আমি গেলেই বিয়ে হবে না, আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না। আমি তো সন্তানকে মানুষও তো দেখা যেতে পারবো না, তো আমি টাকা দিয়ে করব তো করব কি? বাস্তবিক সত্য এটাই। আমার কথা মানে না না মানে, সত্য কিন্তু এটাই, সত্য এটা। আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য। সে ওর পরের দিনই দেশে চলে আসছে। বিক্রমপুর তার বাড়ি ছিল। বিক্রমপুরও আমি ওয়াজ করলে তার চোখে এখনো পানি আসে, সে এখনো বেঁচে আছে। 2015-এর কথা। তো মেরে দোস্ত, চলে যেতে হবে আমাদের। থাকার সুযোগ এখানে কারো নাই। ছোট্ট একটা জীবন, যাত্রা পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমাদের সবার যাত্রা চলমান। আপনি বসে আছেন তাতে কি আসে যায়, আপনি ঘুমায় আছেন তাতে কি আসে যায়, আপনি অফিসে আছেন তাতে কি আসে যায়, আপনি আদালতে আছেন তাতে কি আসে যায়, আপনি কোথায় আছেন তাতে কি আসে যায়, আপনার হাতের ঘড়ি থাইমা থাকুক তাতে কি আসে যায়, দুনিয়া থাইমা থাকুক তাতে কি আসে যায়। আপনার আমার যাত্রা চলমান 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 চলমান। আপনার আমি যাত্রী, গন্তব্য আখিরাত। কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে এটাই মাথার থেকে ভুলে গেছে, হারায় গেছে, যার কারণে আমরা সবাই হারায় গেছি। আখিরাত যে আমার গন্তব্য, এটা যুবকের ব্রেন থেকেও হারায় গেছে, নারীর ব্রেন থেকেও হারায় গেছে, বৃদ্ধের ব্রেন থেকেও হারায় গেছে, শিক্ষিতের ব্রেন থেকেও হারায় গেছে, অশিক্ষিতের ব্রেন থেকেও হারায় গেছে, হাটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, বাজারওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, রুটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, ঘাটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, খেতওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, খামারওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, অফিসওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, আদালতওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, শাসকের ব্রেন থেকেও হারায় গেছে, শাসিতর ব্রেন থেকেও হারায় গেছে, বাড়িওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, ঘরওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে। হয় হয় সমাজের প্রত্যেকটা ব্যক্তির ব্রেন থেকে হারায় গেছে যে তার গন্তব্য আখিরাত, যাত্রা তার চলমান। আজ হোক আর কাল হোক, তাকে আখিরাতে পৌঁছতে হবে। এই জন্যই সূর্য বলতে বলতে ওঠে, নাইলে সূর্যের স্লোগানের কোনো প্রয়োজন ছিল না। সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ। ও আদম সন্তান, আমি কিন্তু নতুন দিন উকি মারতে শুরু করলাম। উকি বোঝেন? উকি বোঝেন? উকি। সূর্য বলতে বলতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তাকায় দেখো, উকি মারতে শুরু করলাম। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কোনোদিন এই চিৎকার দিয়ে উঠতেন না। জমিন কোনোদিন আমাদের পায়ের নিচের মানিক চিৎকার দিতেন না। হয় চলমানকে বলতে থাকে, যেইভাবেই সে চলুক না কেন, আপনি কারে চলেন আর রিক্সায় চলেন আর ভ্যানে চলেন আর সিএনজিতে চলেন আর পায়ে হাইটা চলেন, এমনকি যে আকাশে প্লেনে উঠতেছে তাকে পর্যন্ত জমিনের মাটি বলতে থাকে, মাসি রুকা তামসি আলা বাহারি, তুই আমার জমিনে বিচরণকারী। মাসি রুকা ফি বাতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবি। প্রতিদিন 70 বার আমাদেরকে সতর্ক করতেন না। হায়, আমরা যখন হাসি না, কসম খোদার পায়ের নিচের মাটিটা বলতে থাকে, তাদহাকু আলা বাহারি, তুই আমার পিঠে হাসিস তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। বিয়ে শাদিতে আপনাদের দেশে রং তামাশা হয় না? না হয় না? রং তামাশা বোঝেন তো? হ্যাঁ বোঝেন না? বোঝেন না? হ্যাঁ,
এখন তো গেট না সাজেলে বিয়েই হয় না, ঠিক না? আর নাচ গান না হইলে তো এটা বিয়েই হয় না, ঠিক না? হায় হায়, কোথায় গেছে উম্মত? কোথায় উম্মত গেছে? কেন কাঁদলেন আমি বুঝি না। আমি নিজেকে নিজে অভিযোগ করি, উম্মত গেল কোথায়? উম্মতকে রাখলেন কোথায়? আর উম্মত যায় কোথায়? আর উম্মত পৌঁছলো কোথায়? তারপরও উম্মতের জন্য চোখের পানি এত কেন? কে কাঁদে চোখের পানি? কে জড়াইছেন? হ্যাঁ, আরো সে যে আপনার জন্য চোখের পানি জড়াইছেন, আপনার আমার জন্য আরো সে যে। যখন আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি নিতে আসছেন, কি চান? বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচা চাইতে আসি নাই, মেয়ে চাইতে আসি নাই। কি চাইতে আসেন? আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আইছি, উম্মত। বলছে এখানে উম্মত? তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম, আলাইসা আনতা রব্বুল করিম। আপনি কি রব্বে করিম না? আমি কি নবী রহিম না? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায় যাবে, আমি সহ্য করব তো করব কি করে? মানব তো মানব কি করে? আমি মনকে বুঝ দিব তো দিব কি করে? শুরুতে আপনি, শেষে আমি। উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝ দিতে পারবো না, বিতে আমি উম্মত চাই। তো আল্লাহ বলতেছে, কসসমতুল কিয়ামতা কিসমাইন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, বাদশাহ আপনি, বাদশাহ আপনি। আজও উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন। হাজারো মানুষ এখনো স্বপ্নে দেখেন, এখনো দেখছেন, দেখতেছেন, দেখতে থাকবেন। স্বপ্নে দেখেন, এখনো দেখেন যে আল্লাহ রসুল উম্মতের জন্য চোখের পানি জড়ায়, উম্মতের জন্য। আমি আয়না দিতে পারি আপনাদের এখানে ওই লোক, আমি ওদেরকে চিনি, একজন না, পুরা টিম চিনি, টিম, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। এক এক দেশের উম্মতের জন্য এখনো কাঁদেন। এমন এমন ব্যক্তি আছেন যে যাদের জন্য কাঁদেন। জিজ্ঞাসা করেন কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদেন। হায়াতুন নবী এখনো কাঁদেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, চোখে থাকবে পানি। ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, চোখে থাকবে পানি, মুখে চিৎকার দিবেন, আইনা উম্মতি ইয়া জিবরিল। জিবরিল, আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন? আমার উম্মত কোথায়? আমার উম্মত তো দেখি না, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? চোখে পানি নিয়ে বলবেন, আওয়াসালা শফির জাহান্নাম। ও জিবরিল, সত্য বলো, আমার উম্মত জাহান্নামের কিনারে তো চলে যায় নাই। তো জিবরিল সান্ত্বনা দিবে, বলবে, আপনার আপনি ব্যতীত কেউ উঠেই নাই, রিসিপশনে আসবে কোত্থেকা? উঠানোই হয় নাই, আপনার পরে উঠানো হবে, এখনো পলসেরাতের পারে যায় নাই। চোখের পানি নিয়া আল্লাহ নিচে বলতেছে, বন্ধু আমি জানি সবাই কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। ঈসা আলাইহিস সালামের মতো নবী বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, খলিল বলবে নাফসি নাফসি, রূহ ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, 100 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আরে জিবরিল পর্যন্ত বলবে নাফসি নাফসি। হাদিসে আছে জাহান্নাম আনা হবে, তো জিবরিল চিৎকার দিয়া জমিনে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে এক ব্যক্তি থাকবে যে এই মাথার থেকে ওই মাথায় দৌড়াবে আর বলবে, উম্মতি 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 উম্মতি, উম্মত বাঁচান। রাগ হবেন না, আমার তো মনে হয় দিলের ভিতর থেকে অভিযোগ আসে, এই উম্মত যারা আজকে নবীর লাজ রাখে নাই, কোথায় হারায় গেছি আমরা? আমরা যাত্রী, গন্তব্য আমাদের আখেরা, পৌঁছতেই হবে ওখানে, বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন এটাই বুঝাইতেছে, আইডাল মাফার, তুমি রতি হও আর মহারতি হও। মহারতি বোঝেন? বোঝেন? আরে বাংলা বোঝেন? রতি মহারতি বোঝেন? তুমি যে কেউ হও, আইনাল মাফার, বাগবে তো বাগবে কোথায়?
কোথায় বাইগা যাবে তুমি? আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় যাবে? মৃত্যুকে ফাঁকি? কোরআন বলতেছে ইউদরিকাল মউত, মৌত তোকে ধরবে, ধরবেই ধরবে। শুধু শুধু জমিন চিৎকার দেয় না, আমাদের হাসি দেখা জমিন বলে তাদহাকু আলা ওয়াহরি, হাসো সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে কাঁদতেও পারো। যখন ফুর্তি করি আমরা, ফুর্তি বিয়ে শাদিতে, যুবক যখন যৌবনের তাড়নায় হারায়া যায়, পায়ের নিচের মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গ লীলা তোমাকে খায়া ফেলতেছে ও যুবক। তাকুলুকা দুধু ফি বাতনি, আয়েশা দেখ আমার পেটে তোকে কিরামাকর খায়া বিনিয়া, তোকে কিরামাকর শুধু খাবে না, তোর অস্তিত্ব বিনাশ করে দিবে, বিনাশ বিনাশ করে দিবে। তাসুরু আলা যাহরি, যখন আমরা খুশি হই, খুশি হয়ে যাই, আত্মহারা হই, তখন জমিন বলে তাসুরু আলা যাহরি, আমার পেটে তুমি খুশি। সাতাহসানু ফি বাতনি, হতে পারে আমার পেটে তুমি দুঃখিত হবে। আবার এমনও লোক আছে যাকে জমিন দেখা বলে মাতা মাসিরু কাফি বাতনি, মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি? তো নিজেই জমিন জবাব দেয়, কেন জানিস? সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটকে তোর জন্য সবুজ শ্যামল বানায় দেব। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস আলা কওলি হাসিসের ভিতরে লেখছেন, যখন কিছু লোক জমিনে এরকমও আছে, হ্যাঁ ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই বৃদ্ধ হইতে পারে, ইচ্ছা করলে মাও হইতে পারে, ইচ্ছা করলে বোনও হইতে পারে। ওই ব্যক্তি হইতে পারে জমিনের উপর দিয়ে হাঁটবে, আর জমিন বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে আসবি তো আসবি কবে? বলছে কেন? তো জমিন নিজেই জবাব দেয়, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য হবে সবুজ শ্যামল। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর হবে আলোকিত, নুরানি, আলোকিত, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এই লাইটের কি আলো? তো শরীর এর চেয়ে বেশি আলোকিত হবে। আরে শরীর তো শরীর। জান্নাতি লোক যদি হাসি দেয়, তা আল্লাহ রসুল বলছেন শুধু একটা দাঁত যদি বাহির করে আজকে, দুনিয়া কুল্লা, পুরাটা আলোতে আলোকিত হয়ে যাবে। দাঁত তো দূরের কথা, আল্লাহ রসুল জান্নাতি হুরেদের আঙ্গুলের এই পুরের কথা বলছেন, এই আগের জায়গাটুকু, এই জায়গাটুকু বলছে, এটা যদি এরকম বাহির করে দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও যদি খুলা দেয়, লাগাবাতি শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাযাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি মুস্কি হাসি দেয়, সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি বাহির করে নাড়া দিয়া দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। জমিন বলবে তো শরীর হবে নুরানি। তারপরে কি বলবে জানেন? তারপরে কি বলে? ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি, মজাই মজা। এরমও কাউকে বলে জমিন। আবার কাউকে এটাও বলে, আয়না আমার পেটে, আয়না ফাতু আমের ফাতারা মুআমেলাতি, তখন তুই আমার ব্যবহার দেখবি। হাসস, তোরে কাদায় ছেড়া দিব। তাহলে মাটি কোনোদিন এই কথা বলতো না, সূর্য কোনোদিন এই কথা বলতো না। চিটাঙ্গের মানুষ রাগ হয় না, আপনার বাড়ি কুকুর পর্যন্ত বলে, কুকুর। বাইজিদ বোস্তামি, আপনাদের এখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আছে নাকি? ওটা আমার ইখতিলাফ, আমার আজ অভ্যাস না, আর আলোচ্য বিষয় না, মাইনা নিলাম, আছে এখানে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার কিতাবের ভিতরে, কুকুর পর্যন্ত আমাদেরকে দেখলে বলে, ইবনা আদম আনকিদ আলা নাফসিকা মিন গাযাবিল জব্বার। কুকুর কেউ কেউ করে না, অপরিচিত দেখলে 2-3 দিন করে, তখন 2-3 দিন পরে আর যখন পরিচিত হয়ে যায় আর ঘেউ ঘেউ করে না। করে? আপনি কি ভাবেন আমি পরিচিত হয়ে গেছি এই জন্য করে না? ঠিক না? না না, ও বলে তোকে সতর্ক করা শেষ, আর কোনোদিন ঘেউ ঘেউ তোকে দেখলে করব না। তো
তোকে সতর্ক করা শেষ। 3 দিন পর্যন্ত সতর্ক করব, 4 দিন করব, 5 দিন করব না। কুকুর নতুন লোক দেখলেই বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানা, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানা। আমার বাড়ির কুকুর আমাকে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। খোলেন বাইজিদ বোস্তামির কিতাব, পড়েন, ওটা মোতালা করেন। ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান হয়েছিল, 5 লক্ষ এক বৈঠকে। স্বপ্নে দেখা হয়েছিল, সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। 1 বার 2 বার 3 বার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করে। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করব তো আমিই করব, যা পর। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি, তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন। তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মুহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মুহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। 62টা প্রশ্ন করছিলেন, 62টা। কয়টা? 62টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম 62টার ভিতরে। বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে। 62টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি। তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি 62টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, করো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে। 5 লক্ষ পাদ্রী ধরছে যে 62টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না, তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে। হায় হায়, আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য, এটার প্রমাণ হলো আমাদের জানাজা। 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে 1 বলো যেটার 2 নাই, 2 বলো যেটার 3 নাই, 3 বলো যেটার 4 নাই, 4 বলো যেটার 5 নাই, 5 বলো যেটার 6 নাই, 6 বলো যেটার 7 নাই। এরকম 62টা প্রশ্ন করছেন। 62টা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আর বাইজিদ এমনি হয় নাই। ওনার আব্বা ছিলেন না। কাহিনী আমি অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড।
রাগ হয়েন না, পায়ে হাত পড়ি। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো? যারা কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, বলেন জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল, এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন, এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, এই জন্যই তার বিহীন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন। সারিয়াতাল জাবাল, অসাধারণ বিদ্যা এরা বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান হই, গৌরবের আর শেষ থাকে না। আমরা এডুকেটেড, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। রাগ হয়ে যাবেন? একটা উদাহরণ দিই। আমাদের অবস্থা এরকম, এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে, তো গাড়ির 3 দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে, বিদায় এটা কেনার পরে আর মুছে নাই, না মুছেই চালাইতেছে, লেখাটা আর মুছে নাই। একটা ক্রেডিটও তো আছে, ঠিক না? সামনের গ্লাসে তো লেখা যায় না, 3 দিকে লেখা, এটা চালাইতেছে। তো কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে, তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে, 3 দিকেই লেখা। তো মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করতেছে, তুই হাসিস কেন? কই সামনের গাড়িটা দেখে হাসি। কয় কেন? কি এটার ভিতরে? কয় যে 3 দিকেই তো লেখা, ও মোছে নাই কেন এটা? কয় তা তো বলতে পারবো না, ও এটাকে ক্রেডিট মনে করছে, জাপান থেকে লেখা আসছে, এত সুন্দর লেখা, এটা মুছার আর কি দরকার? আমি চালাই না, আমার মতো লেখাওয়ালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই, ঠিক না? একটা বাবতও আছে, ঠিক না? পৃথকত্ব তো আছে আমার একটা। তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস? এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা আছে? পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি। খালি সামনের গ্লাসে লিখতে পারে না, তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে, কেমনে দেখবে আর কেমনে চালাবে। আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি, আমরা বড় এডুকেটেড। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এটা আমার বোঝানোর ইচ্ছা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ মার কোরবানির কারণে উনি বাইজিদ হয়েছেন, ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে। আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাব। উনি ছোট বয়সে বাপ মারা গেছে, মা পরের বাড়িতে কাজ করতেন। 2 দিন পরে ভাবছেন, আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে। আমি তো মা পরের বাড়িতে কাজ করি। খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন। মানুষ বলছে ওই আলেম ওইখানে আছে, আল্লাহওয়ালা ও আলেমও। যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে। যা হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমি পরের বাড়িতে কাজ করি, আমি চাই আমার ছেলেটা মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনাদের মতো আলেম হোক, আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে, আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিদ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে, মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না। ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে, তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতেই চাই। ছোট কচি বাচ্চা, শাইখ তার দিল ভাঙতে চান না। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙে যায়, যেটা মেড ইন আল্লাহ। আরেকদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙে যায়। শাইখ তখন বলছেন, বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠায় দিছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি, কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা। কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই,
ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায়া দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে। মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিৎ। বলছে না, আমার বাইজিৎ আসতে পারে না। আমি তো শাইখকে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিৎ আসবে না। তুমি আমার বাইজিৎ হতে পারো না। মা দরজা খোলেন নাই। মাও এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয়। মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বুস্তামি হয়। বাইজিৎ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই। আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ। একাধারে যখন 1 বৎসর 2 বৎসর 12 বৎসর কাটা গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বৎসর বয়সে যখন শাইখ বাইজিৎ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, সেজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহর রসুল স্বপ্নে আসছেন। আর আয়সা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও, তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎকে আজকে পড়াইতে চাই। বাইজিৎকে বলো সে যেন কাজ যায় শুরু করে। কমপ্লিট হয়ে গেছে, যাও। তার মা তার জন্য অপেক্ষা করতেছে। বৃদ্ধ হয়ে গেছে, কোনদিন দুনিয়ার থেকে চলে যায়। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও। যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। উঠাইছে ওস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে, বলছে তোকে পড়ায়া দিতে। বেলায়েতের দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে, হুকুম আসছে যা মার পায়ে যা, আর কালকের থেকে কাজ শুরু কর। ওই দিন যা যখন দরজা খটখটাইছে, মা খুইলা জড়ায়া ধরছেন। আর খুইলা জড়ায়া ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না। মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন, মাও শোনা ফেলছেন। আল্লাহ রসুল মাকেও শোনায়া দিছে। মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয়। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছে। মা হাত তুলছেন। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি। ওনার জীবনী পড়া দেখেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে, থাকা যাবে না, কেউ থাকবে না। হায় হায়, আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। আজকে আসি কালকে থাকবো না, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও। বৃদ্ধকেও বলতেছে তুমিও তোমাকে বানায় নিয়ে যাও, তৈরি করে নিয়ে যাও।